কেমন আছেন সকলে? ট্যুরিস্ট জেবির পেজে আপনাদের স্বাগত। আর সুন্দরবন পার্ট 2তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওটা আমি শেষ করেছিলাম সুন্দরবনের ডে 1 ঘুরে নিয়ে হোটেলে এসে আমি ভিডিওটাকে শেষ করে দিয়েছিলাম। এবার এখান থেকে চা দেবে, চা খাবো, তারপর আবার যে মার্কেটটা দেখিয়েছিলাম আসার সময় সেই মার্কেটটায় যাব। যা যা করবো আপনাদের দেখাতে দেখাতে যাব, তাহলে সঙ্গে থাকুন। দেখতে দেখতে এসে গেল আমাদের সন্ধ্যেবেলার টিফিন, চাউমিন। তো এই হচ্ছে সন্ধ্যেবেলার টিফিন, এই যে চাউমিন, আর আসছে কফি। এসে গেছে আমাদের কফি। আমাদের খাবার কখন কি দেওয়া হবে সেটা কিন্তু আমাদের আগে থেকেই জানানো ছিল। আর খাবারটা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। যে মার্কেটটা সকালবেলা আসার সময় আগের ব্লগটিতে দেখিয়েছিলাম, এটা ওই মার্কেটটাই। সাধারণত নতুন কোনো জায়গায় গেলে আমরা সেখানকার মার্কেট থেকে সেই জায়গায় পাওয়া যায় এমন কোনো জিনিস কিনে আনি, কিন্তু এখানে আমি যা দেখলাম এখানে আলাদা বিশেষ কিছু পাওয়া যায় না। ওই টেডি বিয়ার, সুন্দরবন লেখা কিছু কাঠের প্রেজেন্ট, আর টুকটাক জিনিস যেগুলো জেনারেলি আমাদের এখানেই পাওয়া যায়, মানে আপনারা যে যেখানে থাকেন সেগুলো লোকাল জায়গা থেকেই পেয়ে যেতে পারবেন। এগুলো যে আলাদা করে এখান থেকে কিনতে হবেই তার কোনো মানে নেই। চাইলে স্মৃতি হিসাবে কিনতে পারেন, চাইলে নাও কিনতে পারেন। আমি যদিও কিছু কিনিনি, কারণ আমার কোনো কিছু এখানে আলাদা করে নতুন মনে হয়নি। সব কিছুই আমি আমার স্থানীয় অঞ্চলেও দেখতে পাই, আর ম্যাক্সিমাম দোকানগুলোতেই একই জিনিস আছে, এই টেডি বিয়ার আর সুন্দরবন লেখা ওই কাঠের ওয়াল হ্যাঙ্গিং। এছাড়া আর নতুন কিছু আমার এখানে চোখে পড়েনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত বড় একটা মার্কেট কিন্তু আমার কোনো ওই খাবারের দোকান কিন্তু এখানে চোখে পড়লো না। টুকটাক দু একটা ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিমের দোকান ছিল, কিন্তু বড় কোনো খাবারের দোকান আমার এখানে চোখে পড়েনি। জেনারেলি যে কোনো মার্কেটেতেই আমরা যখন যাই তখন প্রচুর সেখানে স্থানীয় রেস্টুরেন্ট, ছোটোখাটো ফুড স্টল থাকে, কিন্তু এখানে সেরকম কিছুই চোখে পড়লো না। শুধুই এই টেডি বিয়ারের দোকান, শুধুই ওই সুন্দরবনের ওয়াল হ্যাঙ্গিংয়ের দোকান, আর কিছু অর্নামেন্টসের দোকান, এই জাতীয় আলাদা করে বিশেষ কিছু কিন্তু এই মার্কেটটার মধ্যে নেই, তবে কিছুক্ষণ সময় কাটানোর জন্য ভালো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছৌ নাচ। এই ছৌ নাচটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। 1 ঘন্টার একটা শো, আমাদের হোটেলের মধ্যেই হয়েছে এই শোটা। বাইরে কোথাও আমাদের দেখতে যেতে হয়নি। ওনারা বলে দিয়েছিলেন যে একদম রাত 8টার সময় এই প্রোগ্রাম শুরু হবে, আমরা যেন 8টার মধ্যে সকলেই উপস্থিত হই। তো আমরা 8টার মধ্যে সকলে চলে এসেছিলাম। তারপর ওনাদের এই নাচ 1 ঘন্টা চলে। আমাদের ভালোই লাগছিল দেখতে, এন্টারটেনমেন্টের জন্য ওনারা এটার ব্যবস্থা করে রেখেছিলেন। এবং দেখতে দেখতে নাচ শেষ হয়ে গেল, 1 ঘন্টা কেটেও গেল। আর শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওনারা ডিনার সার্ভ করতে শুরু করে দিলেন। ডিনারে ভাত এবং রুটি দুটোরই ব্যবস্থা হয়েছিল। ওনারা কিন্তু আগেই আমাদের থেকে জেনে নিয়েছিলেন কে ভাত খাবেন আর কে কে রুটি খাবেন, এবং রুটি খেলেও কটা করে খাবেন সেটাও ওনারা জেনে নিয়েছিলেন। তো দেখতেই পাচ্ছেন ডিনারে হয়েছে মাটন, তার সাথে ছিল যদিও ডাল, সবজি, এবং যারা মাটন খাবে না তাদের জন্য পনিরের ব্যবস্থাও কিন্তু ওনারা করে রেখেছিলেন। গুড মর্নিং, উঠে পড়েছি আমরা আজকে ডে 2। এখন বাজে ভোর 5টা। তো উঠে পড়লাম দেখতে এখানে আশপাশটা ভোরবেলা কেমন লাগে। আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে হোটেলে দেখতে পেলাম, এই দেখুন হোটেলের রুমে এইরকম প্রজাপতি বসে রয়েছে, এবং এটা একটা দেখলেন, এই যে দেখুন এগুলো সব প্রজাপতি। হচ্ছে আমাদের হোটেল থেকে হোটেলের বাইরের ভিউ। সূর্য উঠছে, খুব সুন্দর একটা ভিউ, এবং রাতে বৃষ্টি হয়েছে যা দেখছি এখানে। এই দেখুন জল জমে গেছে, এই জলটা ছিল না কিন্তু জমেছে, মানে রাতে ভালোই বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে তার বাইরের ভিউটা। কালকে আর আমার এই ভিডিওটা করা হয়নি, আমি আজকে ভোরবেলা উঠেই ভিডিওটা করছি। ওনাদের খুব সকাল সকাল বেডটি দিয়ে যাওয়ার কথা, 6টার সময় বলেছিলেন, তো আমরা 5টায় উঠে পড়েছি। দেখা যাক ওনারা কখন আসেন। ওনারা এখনও আসেননি, কেউ ওঠেননি দেখছি, তো অপেক্ষা করছি বেডটি। ততক্ষণ একটু বাইরেটা ঘুরে নিই, চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। এই যে হোটেলের নিচে নেমে এসেছি, এটা আমাদের এন্ট্রি, হোটেলের এন্ট্রি রাস্তাটা। এটা আমাদের হোটেল, কেউ ওঠেনি, আমি একাই উঠেছি একমাত্র। একটু রাস্তার দিকে হেঁটে দেখি। এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছিলাম মেন রোড থেকে। তো কালকে আগের ব্লগটাতে আপনারা দেখেছেন, যখন আমি হোটেলে আসছিলাম তখন এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। এই যেরকম রাস্তা, ওপরটা সিমেন্ট দিয়ে বাঁধানো, পরিষ্কার রাস্তা, কিন্তু মাটি এখানে নিচু রাস্তা থেকে অনেকটা, তাই জল জমে রয়েছে চারিদিকে। এখানে মোটামুটি যা যা দেখতে পাচ্ছেন
সবই কিন্তু হোটেল বা হোমস্টে এই জাতীয় আর কি, মানে থাকার জায়গা, পর্যটকদের থাকার জায়গা। যা দেখতে পাচ্ছেন সবটাই তাই। আমরা এসছি, এটা তো ইলিশ ফেস্টিভ্যালের মরশুম, খুব যে ভিড় হয়েছে এখানে তা নয়। এনাদের এখানে সিজন হচ্ছে শীতকাল, শীতকালটা এনাদের এখানে ভিড় হয় প্রচণ্ড। তো শীতকালে এলে হয়তো একটু আপনাদের আগে থেকে বুক করে আসতে হতে পারে, কিন্তু এই সময়গুলো এলে হোটেল বা হোমস্টেগুলো, রুমস্টেগুলো খালিই আছে, খুব যে ভর্তি আছে তা নয়। এটা হচ্ছে আমাদের হোটেলের রান্নাঘর, আমাদের রিসর্টের রান্নাঘর, যেখান থেকে কালকে থেকে রান্না হচ্ছে। এই যে শুরুতে হচ্ছে ডিম সেদ্ধ, আর এখানে দেখুন রান্নার সামগ্রী সমস্ত রাখা রয়েছে, মশলা, তেল, পেঁয়াজ, এখানে কাঁচা বাজার। আর একটা জিনিস দেখাই রান্নাঘরে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, বাঘ না দেখতে পাই সুন্দরবনে এসে, কিন্তু বাচ্চা বাঘের মাসি দেখতে পেয়েছি। এই এসো, দাও, কোথাও দেবে বলো তো, টেবিলে দিয়ে দাও। তো 6টা বললেও ওনারা মোটামুটি ওই 6:30 নাগাদ চাটা দিয়ে গেছিলেন। এসে গেছে আমাদের মর্নিং টি। আমাদের 8টায় এখান থেকে চেক আউট করার কথা, তো মোটামুটি এখন বাজে 6:30। যেহেতু আমাদের এই ট্যুরটা 1 নাইট 2 ডেজের, তো একটা রাত আমরা কাটিয়ে ফেলেছি, আজকে 3টা শুধু বাকি আছে। তো চেক আউট করে আমরা আবার বেরিয়ে যাবো, এদিক ওদিক যা সাইট সিং আছে করবো, করে নিয়ে আবার ফেরত চলে যাবো। হোটেল থেকে চেক আউট করে গেলাম, আমাদের কিছু সাইট সিং এখনও বাকি আছে, সেইগুলো আমরা দেখে নেব। দেখে নিয়ে আমরা বিকেল নাগাদ আবার আমাদের বাড়ির পথে রওনা দেবো, আমাদের সুন্দরবন ট্রিপ শেষ হবে। তো আমাদের হোটেলে থাকা শেষ, এবার আমরা চলে যাচ্ছি আবার লঞ্চের দিকে, এবং আজকে সারাটা দিন আমরা কিন্তু লঞ্চে করেই ঘুরবো। 2-3টে আমাদের ভিজিটিং স্পট আছে যেগুলোতে আমরা যাব। একটা হচ্ছে সজনেখালি টাইগার ক্যাম্প, আর একটা হচ্ছে দোবাঁকি ক্যাম্প। তো এই দুটো জায়গাতে আমাদের ওনারা নিয়ে যাবেন, এবং ওনারা আমাদের জানিয়ে দিয়েছিলেন যে আজকে কিন্তু অনেকটা টাইম আমাদের লঞ্চেই কাটাতে হবে। আর দেখতে দেখতেই পৌঁছে গেছি আমরা সজনেখালি ক্যাম্পে। এটা যদিও আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, তবে তখন সামনে দিয়ে পাস করছিলাম শুধু, এবং বলেছিলাম আপনাদের যে আজকে আমরা ঢুকবো না, আমরা পরের দিন ঢুকবো। তো আজকে আমরা ঢুকলাম, দ্বিতীয় দিনে এসে এই ক্যাম্পটার ভেতরে ঢুকলাম, এবং এখানে ঢোকার জন্যও কিন্তু আলাদা করে কোনো চার্জ দিতে হবে না, যা যা চার্জ দেওয়ার ওনাদেরই দেওয়া আছে, যে আমি জানি না আদৌ কোনো চার্জ আছে কি না। আর ইনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড, মানে ইনি এবার এই ক্যাম্পের ভেতরে কী আছে, কোথায় আছে, এগুলো আমাদের জানাতে যাবেন। চারদিকে যে ফেন্সিং দেওয়া আছে সেফটির জন্য, কিন্তু এটা ফরেস্টের মধ্যে কিছু কচ্ছপকে সংরক্ষণ করা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান স্পেসিস, মানে সারা ওয়ার্ল্ডের মধ্যে খুবই রেয়ার। কাটাগুপাসকে বলে রিভার টারাবিন, যেটা সাইন্টিফিক নাম হচ্ছে রিভার টারা। 129টা আছে এই পটের মধ্যে। মেলটা ফিমেলটা সুন্দর, মেল নয়। প্ল্যান্টটা এটা লাগানো, আর্টিফিশিয়াল লাগানো রয়েছে। এটা দেখতে রাবার প্ল্যান্টের মতো পাতাটা, এটাকে কাঁকড়া গাছ বলা হয়, ব্লু বেয়ার। এখানেই কথা, সুন্দরবন ফরেস্টটা সাইলেন্ট জোন, লিখে রাখতে হবে আপনাকে। তো সজনেখালি ক্যাম্প ঘোরা শেষ করে আমরা যেই লঞ্চে ফিরলাম, প্রায় সাথে সাথেই ওনারা আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিলেন। তো ব্রেকফাস্টে আজকে ছিল লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর মিষ্টি। এটা ছিল আজকের ব্রেকফাস্ট। আজকে জলখাবার এসে গেছে, সেকেন্ড দিনের জলখাবার এটা। লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর মিষ্টি। সত্যি কথা বলতে এখানে কিন্তু বিশেষ যে দর্শনীয় কিছু আছে তা নয়। বাঘ দেখাটা আপনার ভাগ্যের ব্যাপার, আপনার ভাগ্যে যদি থাকে তাহলে দেখতে পাবেন, না হলে দেখতে পাবেন না। আর আমরা যে সময় এসছি এই সময়টাতে বাইরের দিকে গোসাপ কুমিরও খুব একটা দেখতে পাওয়া যায় না।
ওনারা বলেন শীতকালের দিকে তাও দেখতে পাওয়া যায়। এই যে জঙ্গলটা দেখছেন এটা হচ্ছে হেতাল বনের জঙ্গল। এই হেতাল বনের জঙ্গলে নাকি বাঘ লুকিয়ে থাকতে খুব পছন্দ করে, কারণ গাছের পাতাটা দেখলে বুঝতে পারবেন বাঘের গায়ের সাথে কালারটা খুব ম্যাচ করে, মানে হলদে যে ভাবটা আছে সেটা বাঘের গায়ের সাথে ম্যাচ করে। বাঘ নাকি খুব লুকিয়ে থাকতে পছন্দ করে, এই জঙ্গলটাকে বাঘের খুব পছন্দের জঙ্গল। তো এই হচ্ছে হেতাল জঙ্গল, যেটা আমরা ছোটোবেলায় 9-10 বইতে পড়েছিলাম। আর ঘুরতে ঘুরতে আমাদের চলে এলো একটা স্ন্যাক্স, দিয়েছিলেন ওরা আমুদি মাছ ভাজা, একটা বেগুনি ভাজা আর একটু স্যালাড। এটাও কিন্তু আমাদের প্যাকেজের অন্তর্গত। যা যা খাবার ওনারা সার্ভ করেছেন তার পুরোটাই কিন্তু প্যাকেজের অন্তর্গত এবং পুরোটাই কিন্তু আমাদের আগে থেকে জানানো ছিল। আমরা কিন্তু জানতাম যে ওনারা ডে 1-এ কী সার্ভ করবেন, ডে 1-এর রাতে কী সার্ভ করবেন, ডে 2-তে কী সার্ভ করবেন, কখন চা দেবেন, কখন কী স্ন্যাক্স দেবেন, সবটাই কিন্তু ওনাদের জানানো ছিল। তো কথা বলতে বলতেই চলে এসেছি দোবাকি ক্যাম্পে। এটাই আমাদের লাস্ট স্পট। এটার পরেই কিন্তু আমরা ফেরত চলে যাব আবার যেখান থেকে উঠেছিলাম আর কি, যেখান থেকে লঞ্চে উঠেছিলাম মেন, সেই গদখালিতে ফেরত চলে যাব। তো চলুন দোবাকি ক্যাম্পটা আগে ঘুরে দেখি। তো ভেতরে ঢুকে দেখলাম আলাদা করে বিশেষ দেখার কিছু নেই, ওই জঙ্গল কোর ফরেস্ট ভেতর থেকে দেখতে পাবেন, এটুকুই। আর ওই যে আবারও বললাম, বাঘ দেখা ভাগ্যের ব্যাপার, যদি আপনার ভাগ্যে থাকে বাঘ কুমির দেখতে পাবেন, নইলে কিছুই দেখতে পাবেন না, শুধু জঙ্গল আর জল এটুকুই দেখতে পাবেন। আর প্রচুর টাইম লঞ্চে করে ঘুরতে হয়, অনেকটা টাইম, প্রায় 3 ঘন্টা সময় লেগেছে আমাদের দোবাকি আসতে লঞ্চে করে, 3-3.5 ঘন্টা, এবং ফেরত যেতেও প্রায় এতটাই টাইম লাগবে। তো অনেকটা টাইম লঞ্চে থাকতে হয়, একটু বোরই লাগে, একটু বিরক্তিকরই লাগছিল এত টাইম লঞ্চে থাকতে। আর নদীর সব জায়গায় কিন্তু হাওয়া থাকে না, কিছু কিছু জায়গা একদম ব্ল্যাঙ্ক, কোনো হাওয়া নেই, সেখানে প্রচণ্ড গরম করেছে। তো প্রথম দিনটা যতটা আমাদের ভালো লাগছিল নদীতে ঘুরতে, জঙ্গল দেখতে, দ্বিতীয় দিনটা আবার একটু যেন বোরই হচ্ছিলাম, একচেটিয়া জল আর জঙ্গল দেখতে দেখতে। হোক, ক্যাম্প দেখার পরই আমরা লঞ্চে ফিরে এলাম, লঞ্চ ছেড়ে দিল আর সঙ্গে সঙ্গে ওনারা আমাদের দুপুরের খাবার দিয়ে দিলেন। তো আজকের খাবারে ছিল ভাত, ডাল, পুঁই শাক ছিল মাছের মাথা দিয়ে, একটা তরকারি ছিল, আর 2 রকম মাছ, ওই ইলিশের 2 রকম পদ আর কি, একটা ঝাল আর একটা হচ্ছে ভাপা। তো আজকের মেনুতে ছিল এটাই, আর ছিল স্যালাড এবং মিষ্টি আর চাটনি পাঁপড়। তো এবার ফিরে যাওয়ার পালা, এবার আমরা গদখালিতে ফিরে যাচ্ছি। তো আমাদের সুন্দরবনের ট্রিপ হিসেব মতো শেষ হলো। মোটামুটি মোটের ওপর খারাপ লাগলো না, ভালোই লাগলো। প্রথম দিনটা তো দারুণ লেগেছে, দ্বিতীয় দিনটা একটু বোর হচ্ছিলাম লঞ্চেতে। আর 2টো জায়গা আমি দেখতে পাইনি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো, কারণ ওটা 3 দিনের যাদের প্যাকেজ তারা ওটা দেখতে পাবেন। আমাদের যেহেতু 2 দিনের প্যাকেজ ছিল তাই আমরা দেখতে পাইনি। তবে আপনারা চাইলে কিন্তু ওই সকালবেলা পাখিরালয়ের ওইখান থেকে ভ্যানে করে গিয়ে দেখে আসতে পারেন, ওটা কিন্তু ওখান থেকে খুব একটা দূরে নয়। আমি পরে খবর পেয়েছিলাম বলে আমার আর দেখতে যাওয়া হয়নি। তো হয়ে গেল আমাদের সুন্দরবন ট্যুর শেষ। আজকের 1 নাইট 2 ডেজের ট্যুর ছিল, আজকে শেষ হয়ে গেল। আমরা এখন গদখালিতে চলে এসেছি, আর বোট ফেরত চলে গেল, দেখতে পেলেন। তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। তাহলে ব্লগটা এখানে শেষ করছি, সুন্দরবন ব্লগ আমার শেষ হলো এখানে। আপনারা ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। চ্যানেলটাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করে দেবেন।